পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের এমন এক টানটান উত্তেজনা যা নরেন্দ্র মোদীর ঘুম হারাম করে দিয়েছে। দিল্লি থেকে উড়ে এসে হাজারো হাঁকডাক, শত শত রথযাত্রা, জনসভা আর কোটি কোটি টাকা জলের মতো খরচ করেও শেষ রক্ষা হল না নরেন্দ্র মোদীর। বাংলার মাটিতে সজোরে আছড়ে পড়ে চুরমার হয়ে গেল বিজেপির সমস্ত দম্ভ আর অহংকার। একদিকে দিল্লির ক্ষমতা, অঢেল অর্থবল আর হেভিওয়েট নেতাদের প্রচারের সুনামি, অন্যদিকে একলা লড়ে যাওয়া বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের ময়দানে দিল্লি থেকে উড়ে আসা নেতারা দাবি করেছিলেন অসল পরিবর্তনের, কিন্তু মা মাটি মানুষের জোয়ারে সেই দাবি আজ কতটা প্রাসঙ্গিক? এক্সিট পোল বা বুথ ফেরত জরিপের যে চাঞ্চল্যকর রিপোর্ট আমাদের হাতে এসেছে, তা কি মোদি শাহ শিবিরের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিল? আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে বাংলার প্রতিটি ইঞ্চি জমিতে তৃণমূল বনাম বিজেপির এই লড়াই এক নতুন মোড় নিয়েছে। নির্বাচনের শুরু থেকেই যে রাম রাজত্ব কায়েম করার দিবা স্বপ্ন দিল্লির মসনদে বসে মোদি এবং অমিত শাহরা দেখছিলেন, বাংলার সাধারণ জনগণ ব্যালট বাক্সে তার কড়া জবাব দিয়ে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, এখানে বহিরাগতদের কোনো জায়গা নেই। বাংলার চাবি থাকছে সেই ঘরের মেয়ে মমতার হাতেই। হ্যাঁ, ভোটের মাঠের উত্তেজনাকর চিত্র এবং সবশেষ এক্সিট পোল বা বুথ ফেরত জরিপের যে রিপোর্ট সামনে এসেছে, তা দেখলে খোদ নরেন্দ্র মোদীর রাতের ঘুম হারাম হতে বাধ্য। অন্যদিকে মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে চওড়া হচ্ছে আত্মবিশ্বাসের হাসি। আজ আমরা একদম চুলচেরা বিশ্লেষণ করব কিভাবে বিজেপির সাজানো ছক বাংলার মাটিতে মুখ থুবড়ে পড়ল, কিভাবে শুভেন্দু অধিকারীকে চোর অপবাদ নিয়ে পালাতে হলো, এবং কেন তৃণমূলের বিপুল প্রত্যাবর্তন এখন শুধু সময়ের অপেক্ষা। নির্বাচনের দ্বিতীয় দফার দিকে তাকালে এক অভূতপূর্ব চিত্র ধরা পড়ে। বিশেষ করে ভবানীপুর এবং কালীঘাট চত্বরে বিজেপির দাপুটে নেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে সাধারণ মানুষের ক্ষোভ ছিল চোখের পড়ার মতো। নন্দীগ্রামের সেই লড়াই জেতার পর তিনি যখন সদল বলে দক্ষিণ কলকাতায় পা রাখলেন, তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দার একাংশের বিক্ষোভে মেজাজ হারান বিজেপি কর্মীরা। বারবার চোর চোর স্লোগানে মুখরিত হয়েছে রাজপথ। এই জনরোষ কি কেবলই বিচ্ছিন্ন ঘটনা, নাকি বিজেপির বহিরাগত তকমা সেটে দেওয়ার তৃণমূলী কৌশলের জয়? কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার যে অভিযোগ তৃণমূল বারবার তুলেছে, তা সাধারণ মানুষের মনে কতটুকু প্রভাব ফেলেছে তা ব্যালট বক্স খোলার আগেই স্পষ্ট হতে শুরু করেছে। বিজেপির এই জনরোষানলে পড়ার কারণ কিন্তু স্পষ্ট। তারা খুব ভালো করেই বুঝতে পেরেছিল, মানুষের স্বতঃস্ফূর্ত ভোট কোনোভাবেই তাদের ব্যালট বাক্সে পড়বে না। আর তাই পেশি শক্তির মহড়া দিয়ে, লাঠিচার্জ করে এবং কেন্দ্রীয় বাহিনীকে নির্লজ্জভাবে ব্যবহার করে ভোটারদের মনে আতঙ্ক ছড়ানোর এক নোংরা খেলায় মেতেছিল তারা। বুথে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা, তৃণমূল কর্মীদের ওপর হামলা, সবই করেছে বিজেপি। তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণ ভোটে অশান্তি পাকানোর আপ্রাণ চেষ্টা চালিয়েছে তারা। বিশেষ করে সংখ্যালঘু মুসলিম ভোটারদের টার্গেট করে তাদের ভোটদান থেকে বিরত রাখার যে চেষ্টা করা হয়েছে, তা সত্যি গণতান্ত্রিক ইতিহাসে এক কালো অধ্যায়। প্রথম দফার ভোটে যখন রেকর্ড সংখ্যক ভোট পড়েছিল এবং আগের নির্বাচনে 4 জেলাতেই বিজেপি কোনো আসন পায়নি, তখন থেকেই তাদের ভয় শুরু। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ভয়ে মানুষ যখন গণহারে ভোট দিতে শুরু করে, বিশেষ করে মুসলিম ভোটাররা যখন আতঙ্কিত হয়েও বুথমুখী হয়, তখন বিজেপির পায়ের তলার মাটি সরতে শুরু করে। এবারের নির্বাচনে বিজেপির সবথেকে বেশি জোর দিয়েছিল হিন্দুত্বের তাস এবং মেরুকরণের ওপর। কিন্তু পাল্টা প্রতিক্রিয়ায় সংখ্যালঘু মুসলিম ভোটাররা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে এসেছেন, তা বিজেপির সাজানো অঙ্কে জল ঢেলে দিতে পারে। প্রথম দফার ভোট থেকেই দেখা গেছে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া বা এনআরসি আতঙ্কে মানুষ দলে দলে ভোট দিয়েছেন। রেকর্ড পরিমাণ এই ভোটদান কি মোদি ম্যাজিককে রুখে দেওয়ার হাতিয়ার? বিশেষ করে 4 জেলায় যেখানে গতবার বিজেপি ভালো ফল করেছিল, সেখানে এবার ঘাসফুল শিবিরের মাটি কামড়ে পড়ে থাকা লড়াই গেরুয়া শিবিরকে প্রবল চাপের মুখে ফেলেছে। রাজনীতির ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন লড়াকু নেত্রী বলা হয়, তা তিনি আরও একবার প্রমাণ করলেন। প্রথা ভেঙে ভোটের দিন সকালেই ভবানীপুরের বুথে পৌঁছে যাওয়া ছিল তার রাজনৈতিক মাস্টারস্ট্রোক। শুভেন্দু অধিকারী এটাকে ভয় বলে কটাক্ষ করলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি ছিল কর্মীদের মনোবল চাঙ্গা করার কৌশল। কেন্দ্রীয় বাহিনীর দাপট আর কমিশনের কড়া নজরদারির মধ্যেও মমতা যেভাবে একা গোটা রাজ্য চষে বেরিয়েছেন, তা বাংলার মানুষের মনে গভীর আবেগ তৈরি করেছে। বাংলা নিজের মেয়েকেই চায়, এই স্লোগান যেন শুধু দেয়াল লিখন নয়, মানুষের মনের কথা হয়ে দাঁড়িয়েছে। এবার আসা যাক সবচেয়ে আলোচিত বিষয়ে, সমীক্ষা কি বলছে। জনমত পোলসের হিসাব অনুযায়ী তৃণমূল কংগ্রেস 200রও বেশি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে।
পিপলস পালসও বলছে 178 থেকে 189টি আসনের বিশাল ব্যবধানে দিদি ফিরছেন নবান্নে। যদিও ম্যাট্রিক্স বা চাণক্যর মতো সংস্থাগুলো হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে, যেখানে বিজেপি 150-র কাছাকাছি পৌঁছতে পারে। তবে সব সমীক্ষার একটাই সুর, বাংলার মানুষ দিল্লি বা বাইরের নেতাদের শাসনের চেয়ে ঘরের মেয়েকেই বেশি ভরসা করছে। বাম কংগ্রেস জোটের প্রাসঙ্গিকতা হারিয়ে যাওয়া মূলত লড়াইকে সরাসরি দিদি বনাম মোদি করে তুলেছে, যার সুবিধা তৃণমূল অনেকাংশে পেয়েছে বলে মনে করা হচ্ছে। সবচেয়ে হাস্যকর অবস্থা হয়েছে বাম এবং কংগ্রেস জোটের। একসময় দাপুটে বামফ্রন্ট এবং শতাব্দী প্রাচীন দল কংগ্রেসকে বাংলার মানুষ কার্যত ছুঁড়ে ফেলে দিয়েছে আস্তাকুড়ে। সমীক্ষাগুলো বলছে তারা হয়তো 1 থেকে 3টি আসন পাবে, এমনকি বামফ্রন্টের খাতা শূন্য থাকলেও অবাক হওয়ার থাকবে না। এর মানে দাঁড়ায় কি? এর মানে দাঁড়ায় বাংলার মানুষ কোনোভাবেই দ্বিধাবিভক্ত হয়নি। তারা খুব সচেতনভাবে একটি পরিষ্কার রায় দিয়েছে। তারা চেয়েছে তাদের ঘরের মেয়ে মমতাই রাজ্য চালাক, বহিরাগত কেউ নয়। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মাসের পর মাস বাংলায় পড়ে থাকলেন। ডজন ডজন হেলিকপ্টার উড়ল, হাজার হাজার কোটি টাকার বিজ্ঞাপন চলল, ধর্মের নামে মেরুকরণের আপ্রাণ চেষ্টা করা হলো বাংলার শান্ত মাটিতে। কিন্তু বাংলার সংস্কৃতি, বাংলার মানুষের আবেগ এবং তৃণমূলের তৃণমূল স্তরের যে সুদৃঢ় সংগঠন, তার কাছে দিল্লির এই দম্ভ চূড়ান্তভাবে পরাজিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একটাই কথা বলেছেন, বাংলা নিজের মেয়েকেই চায়। এই একটি স্লোগান যে কতটা শক্তিশালী ছিল তা এক্সিট পোলের ফলাফল জ্বলন্ত প্রমাণ। মানুষ দেখেছে একদিকে দিল্লির রিমোট কন্ট্রোলে চলা কিছু নেতা যারা মানুষের বিপদে থাকেন না, আর অন্যদিকে একাকী লড়ে যাওয়া একজন নারী যিনি পায়ে চোট নিয়ে হুইল চেয়ারে বসেও গোটা বাংলা চষে বেরিয়েছেন। শেষ পর্যন্ত বাংলার সিংহাসন কার দখলে থাকবে তা জানা যাবে ইভিএম খোলার দিন। তবে এই দীর্ঘ নির্বাচনী লড়াইয়ে একটি বিষয় পরিষ্কার, বাঙালি আবেগ আর সংস্কৃতির কাছে দিল্লির দম্ভেলি লড়াইটা ছিল অসম। কোটি কোটি টাকা খরচ করে আর ডজন ডজন জনসভা করেও মোদি শাহের জয় কি অধরা থেকে যাবে? আপনারা কি মনে করেন, বাংলায় কি আবার ঘাসফুল ফুটবে নাকি পদ্ম শিবিরের পরিবর্তন আসবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। দেশের এবং বিদেশের সব সত্যি খবর সবার আগে পেতে গুড নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।